আপনি কি জানেন সিঙ্গাপুরে চুইংগাম চাবানো বেআইনি, কিংবা জাপানে মোটা হওয়া দণ্ডনীয় অপরাধ? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু অদ্ভুত আইন আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং মজার আইন সম্পর্কে, যা বাস্তবেই বিদ্যমান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানার পর আপনার সবচেয়ে অবাক লাগা আইনের নাম কমেন্টে লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। চুইংগাম চিবানো তো খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু সিঙ্গাপুরে এটি সম্পূর্ণ বেআইনি। 1992 সালে সরকার এই আইন চালু করেন, কারণ শহরের মানুষ চুইংগাম রাস্তায় ফেলে নোংরা করছিল, এমনকি ট্রেনের দরজাও আটকে যেত। তাই সরকার কঠোর পদক্ষেপ নিয়ে চুইংগাম আমদানি, বিক্রি ও চিবানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। যদি কেউ চুইংগাম চিবিয়ে রাস্তায় ফেলে তাহলে তাকে 2000 সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1.6 লাখ টাকা জরিমানা দিতে হবে। আপনি কি জানেন জাপানে মোটা হওয়া আইনত দণ্ডনীয়? 2008 সালে মেটাবো ল চালু করা হয়, যেখানে 40 বছরের বেশি বয়সী পুরুষদের কোমরের মাপ 33.5 ইঞ্চি এবং নারীদের 35.4 ইঞ্চির বেশি হওয়া যাবে না। কেন এই আইন? জাপান স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করতে এই আইন করেছে, কারণ দেশটি চায় জনগণ সুস্থ ও কর্মক্ষম থাকুক। যদি কেউ এই সীমার বেশি ওজন নিয়ে ধরা পড়ে তবে তাদের কোম্পানিকে জরিমানা দিতে হয় এবং কর্মীদের বাধ্যতামূলক ডায়েট প্রোগ্রামে পাঠানো হয়। ভেনিসে পায়রাকে খাওয়ানো নিষিদ্ধ। ভেনিস শহরে গেলে আপনি যদি পায়রার জন্য খাবার নিয়ে যান তাহলে অবশ্যই সাবধান, কারণ পায়রাকে খাওয়ানো সম্পূর্ণই বেআইনি। কিন্তু কেন? কারণ পায়রারা শহরের স্থাপত্যগুলোর ক্ষতি করছে এবং শহরটিকে নোংরা করছে। যদি কেউ এই আইন ভঙ্গ করেন তাহলে 700 ইউরো, যা প্রায় 85,000 টাকা জরিমানা দিতে হতে পারে। ফ্রান্সে মৃত ব্যক্তিকে বিয়ে করা যায়। এই বিশ্বের সবচেয়ে আজব আইনের একটি হলো ফ্রান্সে একজন জীবিত ব্যক্তি তার মৃত প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করতে পারবেন। কেন এই আইন? এই আইন মূলত বিশ্বযুদ্ধের সময় চালু হয়, যখন অনেক সৈনিক যুদ্ধের সময় মারা যায় অথচ তারা বিয়ের পরিকল্পনা করেছিল। তবে এক্ষেত্রে বিয়ের শর্ত আছে। বিয়ের আগে যদি প্রমাণ করা যায় যে তারা বিয়ের পরিকল্পনা করেছিল, তাহলে রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিয়েটি আইনি হিসেবে গণ্য হবে। সুইজারল্যান্ডে রাত 10টার পর টয়লেটে ফ্লাশ করা নিষিদ্ধ। সুইজারল্যান্ডের কিছু অ্যাপার্টমেন্টে রাত 10টার পর টয়লেট ফ্লাশ করা বেআইনি। কিন্তু কেন? এই আইন করা হয়েছে প্রতিবেশীদের বিরক্তি এড়াতে, কারণ সুইজারল্যান্ডের বাড়িগুলোতে শব্দ দূষণ কম রাখার জন্য খুবই কঠোর নিয়ম রয়েছে। যদি কেউ এই আইন ভঙ্গ করেন তাহলে তাকে জরিমানা বা বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে। কানাডায় 25 পয়সার বেশি খুচরো টাকা ব্যবহার বেআইনি। আপনি যদি কানাডার কোনো দোকানে কেনাকাটা করতে যান তাহলে খেয়াল রাখবেন 25 পয়সার বেশি টাকা দিলে দোকানদার তা নিতে বাধ্য হবে না, কারণ এই আইন করা হয়েছে অর্থনীতিতে বেশি খুচরো টাকার চাপ কমানোর জন্য। থাইল্যান্ডে টাকার উপর পা রাখা বেআইনি। থাইল্যান্ডে আপনি যদি মুদ্রা বা নোটের উপর পা দেন তাহলে বড় বিপদ হতে পারে, কারণ থাইল্যান্ডের টাকায় রাজা মহা ভাজিরালঙ্কনের ছবি থাকে এবং রাজাকে অসম্মান করা সেখানে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য কঠোর জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে। অস্ট্রেলিয়ায় রবিবার বিকেলে গোলাপি প্যান্ট পরা সম্পূর্ণ নিষিদ্ধ। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্যে যদি কেউ রবিবার বিকেলে গোলাপি প্যান্ট পরে বের হন তাহলে তাকে পুলিশ ধরে ফেলতে পারে। এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালু হয়েছিল, তবে এটি এখন প্রায় পরিত্যক্ত। সৌদি আরবে ভ্যালেন্টাইন ডে উদযাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন? কারণ এটি ইসলামিক সংস্কৃতির সাথে যায় না বলে মনে করা হয়। এই দিনে ফুল উপহার বিক্রি করা নিষিদ্ধ এবং কেউ আইন ভঙ্গ করলে তাকে জরিমানাও দিতে হয়। ফ্লোরিডায় রবিবারের আগে স্কাই ডাইভ করা নিষিদ্ধ। ফ্লোরিডায় একসময় রবিবারের আগে প্রকাশ্যে স্কাই ডাইভ করা বেআইনি ছিল। কেন? কারণ এটি আগে রবিবারের বিশ্রাম নীতির মধ্যে পড়ত। যদিও এটি এখন কার্যকর নয়, তবে আইনটি এখনও চালু আছে। আপনার কাছে কোন নিয়মটি সবচেয়ে বেশি আজব লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফ্যাক্ট হয় বাংলাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।